আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আভিজাত্যের চাদরে মোড়া ঝা চকচকে দুবাই শহরে আমাদের প্রবাসীরা কেমন আছে? সংযুক্ত আরব আমিরাতে আমার ভাইয়েরা বোনেরা কেমন আছে? আসলে কেউ ভালো নেই। এখানে যারা রয়েছেন তাদের ব্যাপারে আপনারা অনেকেই জানেন না। অনেকে মনে করেন যে বাংলাদেশ থেকে আসতে পারলেই আপনি সোনার হরিণ পেয়ে যাবেন এখানে। ব্যাপারটা এরকম নয়। এখানে আমার ভাইয়েরা বোনেরা যাদের ভিসা শেষ হয়ে গেছে, তারা যে কত দুর্দশার মধ্যে আছে সেটা আমাদের সরকার কখনো ভাবেনি, বা এতগুলা ভিডিও বানানোর পরেও, এত কিছু বলার পরেও কোনোভাবে সরকার পর্যন্ত যাচ্ছে না যে এখানে আমাদের প্রবাসীরা ভালো নেই। আমার প্রবাসী ভাই বোনদের যাদের ভিসা শেষ হয়ে গেছে তাদের অবস্থা কি জানেন? তাদের অবস্থা অনেক খারাপ। আইডিতে প্রতিদিন ফাইন আসতেছে 20 দিরহাম করে, আর ইন্স্যুরেন্সে আসলো 400 দিরহাম, লেবারে আসে 200 দিরহাম, এবং প্রতিদিন ইমিগ্রেশনের 50 দিরহাম করে ফাইন। আপনি কি বুঝতে পারেন? 1 দিরহাম সমান 34 টাকা। 1 দিরহাম সমান যদি 34 টাকা হয়, তাহলে এই লোকগুলার ফাইনের পরিমাণ বলতে পারেন? নিম্নে প্রতিদিন 70 দিরহাম ফাইন আসতেছে। ইন্স্যুরেন্স তো আলাদা আমি বললামই, এছাড়া লেবারের ফাইন তো রয়েছেই। এই যে একটা খারাপ পরিস্থিতি, এখানে আমাদের ভিসা ট্রান্সফার হচ্ছে না। যেমন ধরেন আমাদের এখানে নতুন করে তো লোক ঢুকতে পারতেছে না, ওইটা আমরা বাদই দিলাম, ধরেন আমাদের শ্রমবাজার বন্ধ। কিন্তু এখানে অন্যান্য দেশের ভিসা ট্রান্সফার চালু থাকলেও আমাদের চালু নেই। প্রায় অনেক দিন ধরে চালু নেই। চালু না থাকার কারণে কারো ফাইন 12,000, 15,000, 16,000 হয়ে গেছে, কারো 20,000ও হয়ে গেছে। বিষয় হলো, এই যে ফাইনটা আগে একটা সিস্টেম ছিল। আগে সিস্টেম কি ছিল যে যদি আপনার 50,000ও ফাইন থাকে, আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, নতুন ভিসা ঢালার পর আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার ফাইন মাফ হয়ে 1200 থেকে 1500, সর্বোচ্চ 2500-র মধ্যে ফাইন মাফ হয়ে যেত।